হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস গুরুজির পক্ষ থেকে যে 2014 সালে ডব্লিউবিসিএস এর মেন্সে আমাদের পেপার 5 এ যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা ডিটেলস সলভ করব। কারণ এই কোশ্চেনগুলো পরবর্তীকালে আমাদের কিন্তু 2015, 16, 17, 18, 19, 20 যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। অতএব এই কোশ্চেনগুলো তোমরা যদি করো অনেকটাই উপকৃত হবে। তাছাড়া ডব্লিউবিসিএস দিচ্ছ মানে প্রিভিয়াস ইয়ারকে খুব গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে, কোশ্চেনের প্যাটার্ন জানতে হবে এইটার মাধ্যমে। তাছাড়া একটা জিনিস ভাববে যে ডব্লিউবিসিএস এর যে পিএসসি যে কন্ডাক্ট করে যে সংস্থা, সে কিন্তু অলরেডি তার সার্কুলেশনে আছে 40% কোশ্চেন কমন আসবে। হ্যাঁ, আসতে পারে, আসবেই বলাটা ভুল, আসতে পারে। অতএব তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোকে ভালো করে পড়তে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড কোশ্চেন কোয়ারিজ থাকলে তোমরা আমাদের জানাবে এবং কোনো আপডেট থাকলে আমরা তোমাদের জানিয়ে দেবো। ওকে, চলো আমরা কোশ্চেনগুলো শুরু করি। দেখো, আর তার আগে একটা অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো কালামকে, কারণ ওনাদের এই চেষ্টাতেই আমরা কিন্তু কোশ্চেনটা অনলাইন থেকে আপলোড করতে পেরেছি। থ্যাঙ্কস কালাম। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং amendments added word secular to the preamble of the Indian Constitution? Indian Constitution সেকুলার শব্দটি কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সংযুক্ত হয়েছে প্রিয়াম্বেল? কোশ্চেনটা দেখো, তিনটে ওয়ার্ড সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। এই তিনটে ওয়ার্ড কিন্তু 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1976 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেকেন্ড কোশ্চেন দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিসক্রাইব ইন্ডিয়া এজ এ ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে কেমন ভাবে বর্ণনা করা হয়েছে? না, ইউনিয়ন অফ স্টেট হিসাবে বর্ণনা করা হয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে থার্ড কোশ্চেন, which one of the following chapter provision has been described as the soul of the constitution? soul of the constitution আমাদের বলা হয় প্রিয়াম্বেলকে। এই প্রিয়াম্বেলটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যুক্ত হয়েছে অবজেক্টিভ রেজলিউশন দ্যাট ওয়াজ পাসড বাই পন্ডিত নেহেরু, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে আমাদের হচ্ছে প্রিয়াম্বেলকে কি বলা হয়? সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছে। তার থার্ড কোশ্চেন। ফোর্থ কোশ্চেন দেখো, the power to form a new state or change the boundary of the existing state rests with। এই পাওয়ারটা কার হাতে থাকে? ধরো একটা নতুন স্টেট যদি ভারতের আন্ডারে হয় কিংবা তার সেই স্টেটের যদি বাউন্ডারি নির্ধারিত হয়, এটার আন্ডার হচ্ছে পার্লামেন্টের আন্ডারে কিন্তু এইটা আছে। তারপরে দেখো, the state reorganization commission set up in 1953 to consider the demands for linguistic states was headed by 1953 সালে হয়েছিল তোমার সৈয়দ ফয়জল আলী। অর্থাৎ আমাদের স্টেট রিঅর্গানাইজেশন প্রথম হয়েছে যে এরিয়ার ভিত্তিতে প্রথম কিন্তু চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভাষার ভিত্তিতে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমাদের স্টেট গঠন করা হয়েছে। অর্থাৎ আমরা বাঙালি, তাই আমাদের রাজ্যের নাম পশ্চিম বাংলা। ক্লিয়ার? তারপরে দেখো, দ্য স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 ডিভাইডেড দ্য এন্টায়ার কান্ট্রি হয়েছে। এন্টায়ার কান্ট্রিতে আমাদের ভাগ করা হয়েছিল, এন্টায়ার কান্ট্রিতে ভাষার ভিত্তিতে সম্পূর্ণ দেশটাকে 14টি স্টেট এবং 9টি ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হয়েছে। এখান থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে ভাষার ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট অফ ইন্ডিয়া, তখন আমাদের হবে অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 7 নম্বর কোশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর সিঙ্গেল সিটিজেন। আমাদের কনস্টিটিউশন কি প্রোভাইড করে? সিঙ্গেল সিটিজেনশিপ। অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট আমাদের হয়েছিল, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল। আর সিটিজেন
আছে আমাদের টোটাল, আমরা জানতে হবে টোটাল আমাদের যখন কনস্টিটিউশন লেখা হয় টোটাল 22টা পার্ট ছিল, এখন কিন্তু 25টা পার্ট আছে। দ্বিতীয় সেকেন্ড পার্টে আমাদের কিন্তু সেকেন্ড পার্টে সিটিজেনশিপের কথা বলা হয়েছে এবং 1955 সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াইজ আমাদের দেশ কিন্তু এখনো সিঙ্গেল সিটিজেনশিপ কান্ট্রি, যদিও বিশেষ ক্ষেত্রে আমাদের বিশেষ ব্যক্তিদেরকে ডবল সিটিজেনশিপ দেওয়া হয়। 8 নম্বর কোশ্চেন দেখো, ইন্ডিয়া borrowed the idea of directive principle of state policy from the constitution of, আচ্ছা ইন্ডিয়া ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা ডিপিএসপি আমাদের নিয়েছিল কোথায় থেকে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। আয়ারল্যান্ড নিয়েছিল স্পেন থেকে। আর এটা হচ্ছে পার্ট হচ্ছে 4 আর 4 এ আছে, আর আর্টিকেল হচ্ছে 36 থেকে 51তম আর্টিকেলে কিন্তু আমাদের কার কথা বলা হয়েছে না ডিপিএসপির কথা বলা হয়েছে। যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা হয় তখন আমাদের টোটাল ছিল 13টা ডিপিএসপি, এখন বর্তমানে কিন্তু 17টা ডিপিএসপি। ক্লিয়ার? তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার অফ স্টেট ফান্ড এলাবোরেশন আমাদের এটা হচ্ছে ডিপিএসপি আনসার হবে। আমাদের কোন পার্টটা কনস্টিটিউশনের কোন পার্টটার কনসেপ্ট হচ্ছে দ্য ওয়েলফেয়ার অফ স্টেট, অর্থাৎ একটা ভালো একটা সুসংবদ্ধ একটা স্টেট তৈরি করা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? দেখো কি কোশ্চেন দিয়েছে, ডি অপশন দেখো, দ্য স্টেট শ্যাল এন্ডেভর টু প্রোটেক্ট and improve the environment and safeguard of forest and forest wildlife। 48 এর এ আর্টিকেলে আমাদের পরবর্তীকালে এখন 17টা আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি আছে, যার মধ্যে তোমার 48 এ তে একটা আর্টিকেলে বলা হয়েছে যে বন্য পশু সংরক্ষণ আমাদের কিন্তু স্টেট করবে। রাইট টু প্রপার্টি 11 নম্বর কোশ্চেন দেখো, রাইট টু প্রপার্টি। আচ্ছা প্রথম আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের প্রথমে ফান্ডামেন্টাল রাইট 7টা ছিল, বাট অ্যাট প্রেজেন্ট হচ্ছে 6। কেন না রাইট টু প্রপার্টিকে 1978 সালে হয়েছে 44 নম্বর অ্যামেন্ডমেন্টের আন্ডারে এটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে। এটা এখন লিগ্যাল রাইট, আর এটা বর্তমানে আছে পার্ট 7 এ আছে এবং আর্টিকেল হচ্ছে 300 এ, আগে ছিল 31 নম্বর আর্টিকেলে ছিল। ক্লিয়ার? আমাদের তাহলে রাইট টু প্রপার্টির এখন হচ্ছে লিগ্যাল রাইট। 12 নম্বর দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? ফান্ডামেন্টাল রাইট দেখো, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এটা একটা ফান্ডামেন্টাল রাইট, ইকুয়ালিটি বিফোর ল এটাও একটা ফান্ডামেন্টাল রাইট, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটাও একটা ফান্ডামেন্টাল রাইট, কিন্তু ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটা কিন্তু ডিপিএসপির আন্ডারে পড়ছে। আমরা ডিপিএসপি সম্পর্কে এক্ষুনি আলোচনা করেছিলাম। The verdict by the Supreme Court that the original structure of the Constitution cannot be amended was given in which case? কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে তোমার কনসেপ্ট অফ স্ট্রাকচার স্ট্রাকচার অফ কনস্টিটিউশন ক্যানট বি চেঞ্জ, কোন অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল? এটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেসে এটা কিন্তু বলা হয়েছিল। এটা হচ্ছে কত নম্বর কত সালে হয়েছিল না 1973 সালে এই কেসটা কিন্তু হয়েছিল। তারপরে দেখো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দ্য ইলেক্টোরেট কলেজ কনসিস্টিং অফ দ্য মেম্বার্স অফ, লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের দ্বারা আমাদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ক্লিয়ার? এখন আছে কি না ভেঙ্কাইয়া নাইডু হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেট 2 members to the Lok Sabha and 12 members from Rajya Sabha for Rajya Sabha। ক্লিয়ার? তাহলে দুজনকে আমরা নমিনেট করতে পারবে প্রেসিডেন্ট লোকসভার ক্ষেত্রে, আর 12 জনকে নমিনেট করতে পারবে রাজ্যসভাতে। কে কার পাওয়ার আছে? এটা না হচ্ছে আমাদের প্রেসিডেন্টের পাওয়ার আছে এটা। তারপর দেখো, আচ্ছা, who among the following did not serve as the vice president of India before becoming the president of India? প্রেসিডেন্ট হওয়ার আগে কে আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন না? ডক্টর এপিজে আব্দুল কালাম।
আমাদের 16 নম্বর কোশ্চেন হলো 17 নম্বর কোশ্চেন দেখো, আউট অফ দ্য ফলোইং হু সার্ভড অ্যাজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রথম ভাইস প্রেসিডেন্ট আমাদেরকে না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, যার জন্মদিনকে আমরা টিচার্স ডে হিসাবে পালন করি 5th সেপ্টেম্বর। ক্লিয়ার? তারপরে দেখো, ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা এন্ড রাজ্যসভা বিন প্রোভাইডেড, কোন আর্টিকেলে লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট সিটিং এর কথা বলা হয়েছে? আর্টিকেল 108 এ বলা হয়েছে এটা। তারপরে দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া। আচ্ছা, আমরা আজকে কনস্টিটিউশন করব। ক্লিয়ার? তো কনস্টিটিউশন আমরা করছি আজকে। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য মিডল ইউনিট অফ 3 টায়ার অফ পঞ্চায়েত রাজ সিস্টেম? পঞ্চায়েত রাজ সিস্টেমে 3 টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেমের মধ্যে মিডল কি? মিডল কোশ্চেনে প্রথমত দেখো, প্রথমে আমাদের আছে গ্রাম পঞ্চায়েত, প্রথমে আছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। ক্লিয়ার? গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। ক্লিয়ার? তারপরে সরকারিয়া কমিশন কত সালে গঠন করা হয়েছিল? 1983 সালে সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল। সরকারিয়া কমিশন ওয়াজ ফাউন্ডেড ফর হুইচ, ফর হোয়াট? না, স্টেট অ্যান্ড সেন্টার রিলেশন। ক্লিয়ার? আমাদের 22 নম্বর কোশ্চেন, তাহলে সরকারিয়া কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? না, 1983। সরকারিয়া কমিশন 1983 তে আমাদের গঠন হয়েছিল। ক্লিয়ার? তারপরে দেখো, আচ্ছা, মন্টেগু চেমসফোর্ড আইন, যেটা মন্টেগু চেমসফোর্ড আইনে কি বলা হয়েছে? এখানে মন্টেগু চেমসফোর্ড আইনটা কত সালে হয়েছিল? প্রথমত কোশ্চেন আমাদের এসেছে। মন্টেগু চেমসফোর্ড আইন হয়েছিল তোমার, সবাই জানে, 1919 সালে। মন্টেগু চেমসফোর্ড এর আইনের যে গুরুত্ব, ইম্পর্টেন্সটা কোথায়? না, ইম্পর্টেন্স হচ্ছে তোমার এন্ড অফ বেনিভোলেন্ট ডেসপোটিজম অ্যান্ড সরি, এক মিনিট। আচ্ছা, তারপরে দেখো, এখানে আমাদের দেওয়া হয়েছে যে আচ্ছা, কোশ্চেনটা আমাদের কি ছিল? না, মন্টেস্কু চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে যে তোমার আনলাইক দ্যাট অফ দ্য লোকসভা, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য রাজ্যসভা? আচ্ছা, রাজ্যসভা একটা কি পার্মানেন্ট বডি, ইট ক্যানট বি ডিসলভ। রাজ্যসভাকে বলা হয় আপার হাউস এবং সেকেন্ড চেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে? না, সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশনের গার্ডিয়ান কে? না, সুপ্রিম কোর্ট। দ্য লোকসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউটেড ইন 1952। তারপরে কি বলা হয়েছে? আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য পার্লামেন্ট লেজিসলেট অন এনি সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট? স্টেট লিস্টের যে কোনো সাবজেক্টকে আমরা পার্লামেন্ট লেজিসলেট করতে পারি কত নম্বর আর্টিকেলে? 249 নম্বর আর্টিকেলে। ফার্স্ট ফাইন্যান্স কমিশন কত সালে গঠন করা হয়েছিল? ফার্স্ট ফাইন্যান্স কমিশন হচ্ছে 1951 এ আমাদের গঠন হয়েছিল ফার্স্ট ফাইন্যান্স কমিশন। তারপরে দেখো, অ্যান্টি ডিফেকশন ল কত সালে ইনেক্ট হয়েছিল? না, 1985 সালে ইনেক্ট হয়েছিল 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আমাদের অ্যান্টি ডিফেকশন ল, দল বিরোধী আইন যেটা হয়েছিল। দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ প্রোভাইডেড 32 অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল। আচ্ছা,
which one among the following is not stipulated in the Constitution of India? প্ল্যানিং কমিশন, অবশ্যই প্ল্যানিং কমিশন আমাদের কনস্টিটিউশনে নেই। এবার দেখো নগরপালিকা বিল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সময় মিউনিসিপ্যালিটি বিলটা পাস হয়েছিল। তারপরে দেখো এই কোশ্চেনটা দেখো, আচ্ছা আমাদের কি বলা হয়েছে, এটা সাজাতে বলেছে ক্রোনোলজিক্যালি। আচ্ছা এটা হয়েছিল মিনার্ভা মিল কেস হয়েছিল 1950 সালে, গোলকনাথ ভার্সা কেস 1967 সালে, একে গোপালন কেস কত সালে হয়েছিল? মিনার্ভা মিল কেস হচ্ছে তোমার 1980 সালে, মিনার্ভা মিল কেস হচ্ছে 1980 সালে, একে গোপালন কেস হচ্ছে 1950, আর নাইন্থ শিডিউল্ড হচ্ছে তোমার আর হচ্ছে নাইন্থ শিডিউল 1951 হয়েছিল নাইন্থ শিডিউল। ক্লিয়ার? জমিদারি প্রথার বিলোপ নাইন্থ শিডিউলে আছে। এবার তোমরা সাজিয়ে নাও ওটা, হ্যাঁ আশা করি এখানে মিলবে না এটাতে। আচ্ছা অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ প্লেসড ইন, সবাই আমরা বললাম 10th শিডিউলে আছে অ্যান্টি ডিফেকশন ল, 1985 সালে ইনঅ্যাক্ট হয়েছিল, আর হচ্ছে 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। ক্লিয়ার? তারপরের কোশ্চেন 35 এর দাগে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইজ ক্রোনোলজিক্যাল অর্ডার। কেশবানন্দ ভারতী কেস 1973 সালে আমাদের কেশবানন্দ ভারতী কেস হয়েছিল। মিনার্ভা মিল কেস 1980 সালে হয়েছিল। ক্লিয়ার? তাই গোলকনাথ কেস তোমার 1967 মেবি, গোলকনাথ কেস হচ্ছে 1967 হচ্ছে গোলকনাথ কেস, 1967, আর 1967 হচ্ছে গোলকনাথ কেস 1967, আর 1964 হচ্ছে তোমার সজ্জন সিং, আর গোলকনাথ হচ্ছে 1967। তোমরা সাজিয়ে নাও কোনটা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস পার্লামেন্ট টু পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? অবশ্যই 368 নম্বর। আচ্ছা দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড, অবশ্যই প্রেসিডেন্টের ইমপিচের জন্য যে কোনো হাউস থেকে উঠতে পারে। আচ্ছা হু অফ দ্য ফলোইং কনস্টিটিউট দ্য ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া? 1951 সালে আমাদের ফাইন্যান্স কমিশন গঠন হয়েছিল প্রেসিডেন্টের দ্বারা। তারপরে দেখো 39 দ্বারা, 39 থেকে, আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হাই কোর্ট হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিডিকশন ওভার আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড? আমাদের অবশ্যই কলকাতা হাইকোর্ট, যেটা 1862 সালে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের জুরিডিকশনেই পড়ছে আন্দামান নিকোবরের হাইকোর্টটি। ক্লিয়ার? তারপরে ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই গভর্নর। ডিস্ট্রিক্ট জাজকে আমরা কে অ্যাপয়েন্ট করতে পারে? গভর্নর অ্যাপয়েন্ট করতে পারে ডিস্ট্রিক্ট জাজকে। when a bill is reserved by the governor for the consideration of the president, within what time he must return the bill? আচ্ছা এখানে কোনো টাইমের কোনো লিমিট নেই, the planning commission was set up, প্ল্যানিং কমিশন কার দ্বারা সেট আপ হয়েছিল? আচ্ছা এটা হচ্ছে ইকোনমিকের কোশ্চেন, এটা আমরা পরে করব। আচ্ছা এবার কি হচ্ছে, দ্য টার্ম অফ দ্য কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, এটা হচ্ছে 6 year or 65 years of the age, however whichever is earlier. ক্লিয়ার? কম্পট্রোলার অডিটর জেনারেল 6 বছরের জন্য অ্যাপয়েন্ট হয় অথবা 65 বছর পর্যন্ত থাকতে পারে। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেক্স এ স্পেসিফিক মেনশনস অফ ভিলেজ পঞ্চায়েত? ভিলেজ পঞ্চায়েতের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 40 তে বলা হয়েছে ভিলেজ পঞ্চায়েতের কথা। তারপরে দেখো হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য এক্সক্লুসিভ জুরিডিকশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট? স্টেট গভর্নমেন্টের হাতে কোনটা পুরোপুরি আছে? কোন ট্যাক্সটা আছে? না সেল ট্যাক্সের দায়িত্ব পুরো আছে আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে। The special status of Jammu Kashmir implies a separate constitution, এটা গঠন সেপারেট কনস্টিটিউশন হয়েছিল 1957 সালে, সেপারেট কনস্টিটিউশন হয়েছে। এখানে কাদের জন্য? না জম্মু কাশ্মীরের জন্য। 370 নম্বর আর্টিকেল এবং 35 এ আর্টিকেল 1954 থেকে 2019 পর্যন্ত আমাদের কিন্তু
সেপারেট একটা কনস্টিটিউশন ছিল জম্মু কাশ্মীরের। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস ফর দ্য টার্মস অফ 6 years or until he attained the age of 65 years। ক্লিয়ার? 6 years ইউপিএসসি গঠন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়েছিল 1926 এ। বুঝা গেল? তারপরে দেখো, হাউ মেনি টাইপস অফ এমার্জেন্সি হ্যাভ বিন ইনভিজিগেট বাই দ্য কনস্টিটিউশন। এখন তিনটে এমার্জেন্সি আছে। এমার্জেন্সির ধারণা জার্মানি থেকে নেওয়া হয়েছে। 352 নম্বর আমাদের কি বলা হয়েছে না ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। আর 356 আর্টিকেলে কি বলা হয়েছে না স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে। আর 360 হচ্ছে আমাদের ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে 360 নম্বর আর্টিকেলে। এই যে এমার্জেন্সি পার্ট 18 18 পার্টে আছে আমাদের। দ্য মিনিং অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার আর কালেকটিভলি রেসপন্সিবল ফর বললে প্রেসিডেন্ট, ইন্ডিভিজুয়ালি বললে হচ্ছে প্রাইম মিনিস্টার হতো, কিন্তু এখানে কালেকটিভলি আছে। এগুলো কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে, না হলে কিন্তু ভুল আনসার হয়ে যেতে পারে। বুঝতে পারলে? তাহলে হচ্ছে কালেকটিভলি রেসপন্সিবল আমাদের কম কার উপর থাকে না প্রেসিডেন্টের উপর থাকে। তারপরে আমাদের দেখো 51 থেকে আমাদের চলে আসছে পুরো হচ্ছে ইকোনমিক্স এর কোশ্চেন। ওকে, থ্যাঙ্কস টু অল। এই যে কোশ্চেন আমাদের পরবর্তী ফার্স্ট পার্ট আমরা কোশ্চেন 50টা কোশ্চেন থাকবে। পরবর্তীকালে আমাদের আবার ইকোনমিক্স এর পার্ট 5 এর যে 50টা কোশ্চেন সেগুলো আমরা আলোচনা করে দেব। ক্লিয়ার? আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে।